আমাদের আশেপাশে কিছু কিছু মানুষ আছে দেখবেন, আপনি যতই ভালো কাজ করেন না কেন তারা আপনাকে কখনোই ভালো বলবে না। কিন্তু যদি আপনি একটুখানি ভুল করেন তাহলে সেই ভুলটাই আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। এরকম অনেক মানুষ কিন্তু আমাদের আশেপাশে আছে, আমার আশেপাশে আছে, আপনার আশেপাশে আছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। দেখেন, সকাল সকাল আমার বারান্দা ভর্তি কাপড় চোপড় মেলা আছে। আসলে গতকাল একটু রোদ কম হয়েছিল, তো এই জন্য কিচ্ছু শুকায় নাই, সব অমনেই আছে। এই জন্য আমি ভোরে উঠে ফজরের নামাজ পড়ে একটু ও বারান্দা একটু ঘুরি, মানে বাইরের হাওয়াটা খুব ভালো লাগে। তারপর আবার ঘুমিয়ে পড়ি। তারপরে এই তো ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসছি। আসলে ঘুম থেকে উঠতে উঠতে একদম 9টা বেজে যায়। তখন আর ব্রাশ করেও যেন হয় না। এসে আগে রুটি বানানোর জন্য সব কিছু রেডি করতে হয় নাস্তা তৈরির জন্য। তো যাই হোক, এসে আমি আটা ছেনে নিলাম আগে একটু, তারপরে ডিমটা গুলিয়ে রাখলাম। কারণ ডিমটা গুলিয়ে না রাখলে আটায় হাত দিয়ে ফেলে তখন পেঁয়াজ মরিচ কেটে আবার ডিমটা গুলাও অনেক ঝামেলা লাগে। এই জন্য ডিমটা আগেই গুলিয়ে রাখি ভাজার জন্য। আর এই তো রুটিটাও বানিয়ে ফেলতেছি এদিকে। আর আসলে ওই কথাগুলো কেন বললাম, কারণ এরকম অনেক মানুষ আছে দেখবেন যারা আপনার কখনোই উপর ভালো চাবে কিন্তু কখনোই মন থেকে ভালো চাইবে না। আপনি যতই ভালো কাজ করেন না কেন কখনোই ভালো বলবে না, মানে আপনার কখনোই তারা প্রশংসা করবে না। মানে উপর তাদের আচরণ দেখে আপনি বুঝবেন না, কিন্তু তারা ভেতর থেকে কখনোই আপনার ভালো চাইবে না। এবং আপনি যতই উপরে উঠতে চাবেন আপনার পা ধরে তারা আরও নিচেই টেনে নামাবে। তো এই তো এদিকে আমি একটা ডিম পোস্ট করলাম, এটা আমার মেয়ের জন্য। সকালে উঠে তার একটা ডিম পোস্ট করে দিতে হয়, দিলে সে একা একাই খায়। আর এই তো আমাদের জন্য একটু বড় করে ডিম ভাজি করে নিলাম। ভাজি করে এটা মাঝখান থেকে কেটে আমি অর্ধেকটা নিব আর আমার হাজব্যান্ডকে অর্ধেকটা দিব। তো এই তো কথা বলতে বলতে এদিকে আমার রুটিটাও বানানো শেষ। আমি তো ডাউল ভুনা করে রাখছিলাম, খাবারটাও নিয়ে নিলাম। আর এই তো দেখছেন আমার মেয়েটা খাচ্ছে কি সুন্দর করে। আসলে সব বাবা মায়েরই তার সন্তানের খাওয়া দেখলে এত শান্তি লাগে, এই শান্তি জানার কোথাও নাই। মানে সন্তানের পেট ভরে খাওয়া দেখলে খুবই ভালো লাগে। তো এই তো আমার মেয়েটা টিভি দেখতেছে বসে, চেয়ারে বসে আর খাচ্ছে, আর আমি এখানে নাস্তা করে বসে আছি আমার মেয়ের কাছে, একটু ভিডিও করতেছি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে একটুখানি মেয়ের সঙ্গে বসেছিলাম, একটু ফোন টোন চালালাম। দেন আবার দুপুরের খাবার তৈরি করার জন্য চলে আসছি। কারণ সকালে নাস্তা করতে করতে রুটি বানিয়ে একদম 10টা বেজে যায়। তারপরে আর বেশি সময় থাকে না হাতে, দুপুরে রান্না করা, আবার বাসা পরিষ্কার করা, ঘর মোছা, অনেক কাজ থাকে। আবার অনেক কাপড় চোপড় ধুতে হয়, কাচতে হয় প্রায় রেগুলারই। তো যাই হোক, এই জন্য আমি নাস্তাটা করে খুব বেশিক্ষণ দেরি করি না, খুব তাড়াতাড়ি চলে আসি রান্নাটা করার জন্য। তো এই তো আজকে কি রান্না করব ভাবতে ভাবতে ফ্রিজ থেকে কি মাছ যেন বলে, এটার গ্লাস কাপ না কি বলে এটা আমি জানি না শিওর। তো এই মাছটা বের করলাম। ফ্রিজে পটল বেগুন ছিল, তাই সেটা দিয়েই মাছটা রান্না করতেছি। আসলে এভাবে রান্না করলে খুবই মজা লাগে, পটল আর বেগুন একসঙ্গে দিয়ে মাছ রান্না করলে। তো এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে ওইদিকে। আর এদিকে আমি আবার রুটিতে খাওয়ার জন্য ডাউল ভুনা করে রাখতেছি। আসলে ফ্রিজে ডাউলটা ভুনা করে রাখলে পরে আর চিন্তা থাকে না যে রুটি কী দিয়ে খাবো, নইলে রুটি তো বানাচ্ছি আবার রুটি কী দিয়ে খাবো, এটা একটা আলাদা চিন্তা। এই জন্য আমার যে কোনো একটা ফুরাই গেলে অন্য কিছু আমি করে রাখি রুটিতে খাওয়ার জন্য। তো এক এক সময় এক একটা করে, একবার ওই বুটের ডাউলটা ভুনা করে রাখি। তো এই তো আমার রান্নাবান্না শেষ। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।